হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমরা রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতলে পিতা, যে সকল সন্তানরা বিশেষ করে রোজ রুটিন অনুসারে পিতা গো, যে ইউটিউব, ফেসবুকে তারা দেখছে পিতা গো, তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। তোমার বাক্য বলেছে পিতা গো, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা তোমার সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা গো। গীত সংহিতা তার ১১২ অধ্যায় ১ পদে প্রভু বচন, তোমার বচন দ্বারা বলেছে পিতা গো, তোমরা সদারূপ প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। প্রভু তোমার বাক্য দ্বারা আরো বলেছে দেখো, রোমিও তার ১০ আগরপদে প্রভু তোমার বচনে বলেছে দেখো, শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। আমার বিশ্বাস দেখো, আজকে যারা বিশেষ করে দেখো, যে সকল সন্তানরা যে ভারাক্রান্তে যে পড়ে আছে দেখো, হে ভরিষ্টান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আমি তুমি বিশ্রাম দাও তোমার কাছে, যে তারা আসতে পেরেছে দেখো, তারা পবিত্র বচন যে যাচ্ছে পর্যায়ে যে বাক্য যাচ্ছে দেখো, তাদের আশীর্বাদ দেশ বিদেশের মধ্যে যারা গণজীবনের কাজের মধ্যে যারা শুনছে তাদেরকে তুমি আশীর্বাদ করবে, তাদের দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতাগো সর্বদা পিতাগো, যে সকল সন্তানরা যে হাসপাতালের মধ্যে পিতাগো, বেডরুমের মধ্যে পিতাগো, যে পীড়িত ব্যক্তি অসুস্থ পিতাগো বিভিন্নভাবে রয়েছে পিতাগো, সেই রোগগ্রস্ত মানুষের জন্য তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সে বড় হোক ছোট হোক পিতাগো, প্রত্যেকটা সন্তানের জন্য আমি প্রার্থনা করছি পিতাগো। যেমন সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীব সৃষ্টি করেছে, সেই মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি। হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা হয়তো রোগগ্রস্ত রয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি কৃপা করো পিতা। তাদেরকে পিতাগো সুস্থতার জীবন নিয়ে আসবে পিতাগো। ২০২৫ সালে পিতাগো, যে সকল সন্তানরা যারা শুনছে পিতাগো, আজকের বিশেষ করে পিতাগো, যে তাদেরকে তুমি আশীর্বাদ করবে পিতাগো। ২০২৬ সালে আরো তুমি আশীর্বাদে পরিণত করবে আমার বিশ্বাস পিতাগো। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতাগো। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসরির নাম থেকে চালাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া! সবাইকে জয় যিশু। তো আমরা এই মুহূর্তে পবিত্র বচন থেকে বাক্যটা শেয়ার করলাম। তো আমারও তো কোনো ক্ষমতা নেই, পিতার ইচ্ছা। হালেলুয়া! তো তেমনি যে গীত সংহিতা তার ১১২ অধ্যায় বচন দ্বারা আমরা জানলাম যে তোমরা সদর প্রশংসা করো, তোমরা সদর প্রশংসা করো। ধন্য সেই জন যে সবকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়, তার বংশকে পৃথিবীতে বিক্রমশালী হইবে। যে আজ্ঞা পালন করবে, যে সকাল দুপুর রাত্রি আমরা ৩ টাইম বলতে কি আহার গ্রহণ করি, তাই না? তো তেমনি বলতে কি আহারের আগে যদি পিতার কাছে আসি, পিতা আমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তো আমি বাক্যতে যাব, লুক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার প্রভুর বচন দ্বারা আমরা আজকে খুব সুন্দর একটা বাক্য রয়েছে। তার ২২ অধ্যায় তার ৪৫ পদ থেকে একদম বলতে কি ৪৬, ৪৫-৪৬। পরে তিনি প্রার্থনা করিয়া উঠিলেন, পর শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা দুঃখে হেতু ঘুমিয়া পড়িয়াছেন। আর তাহাদিগকে বলিলেন, কেন ঘুমিয়া পড়েছ? উঠো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, আজকের যে আমরা পবিত্র বচন আমি যে শেয়ার করছি, তো অবশ্যই বলতে কি লুক লিখিত সুসমাচার তার ২২ অধ্যায় ৪৫ পদ এবং ৪৬ পদ, একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে। আমরা যদি প্রার্থনা করি, বলতে কি সকাল দুপুর রাত্রি ৩ টাইম ঈশ্বরের গৃহতে আসি, ঈশ্বর তখন বলতে কি আমাদের কি করবে? আশীর্বাদ পরিণত করবে। তুমি যখন আজ্ঞা পালন করছো, রুটিন যখন পালন করছো, তখন পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। আমরা অনেক সময় অনেক জিনিস দেখি যে পিতার আজ্ঞাটা পালন করার জন্য বলতে কি যে আমরা অনেক সময় মনে থাকে না, কিন্তু ঈশ্বর মনে করে দেয়। যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় কিন্তু আমরা প্রার্থনা করতে পারি। তো সেই প্রভুর বচন দ্বারা আমি সেই বাক্যটা অবশ্যই শেয়ার করব। যিশায়া, সবাই যিশায়া তার ৫৫ অধ্যায় তার ৬ পদে, সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। এখানে কি বলছে? সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়। ঈশ্বরের সন্তানরা, যাবৎ তাহাকে পাওয়া যায়, যে কোনো সময় তুমি প্রার্থনা করতে পারো। তাহাকে ডাকো যাবৎ তিনি তিনি নিকটে থাকেন, তোমার সঙ্গে সঙ্গে আছে। যিশায়া ৪১:১০ পদে প্রভুর বচন কি বলছে? যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম, আমি তোমার সাহায্য করবো। হালেলুইয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। তো আমরা লাস্ট প্রার্থনাতে যাব। তো আজকের বিশেষ করে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা দেখছে, দেশ বিদেশের মধ্যে, আমি প্রত্যেকটা সন্তান যেন প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা গো। সর্বদা স্বর্গপিতার সিংহাসন পিতে পাদবীর তোমার দাস হতে আমি প্রার্থনা করছি ভারতবর্ষের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা গভর্নমেন্ট কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি প্রভু। প্রভু গো, দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি পিতা গো। প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো। সর্বদা পিতা গো, আজকে বিশেষ করে যে পবিত্র বচন তুমি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো সর্বদা পিতা গো, আরো নতুন নতুন বাক্য, নতুন নতুন ভোজন তুমি তো দেবে যিশু নামতে
পিতাকে আমার বিশ্বাস, পিতাকে আজকের যে শান্তির বার্তা, শান্তির আশীর্বাদের বিশেষ করে যে বাক্য দিলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি। তোর মহানের প্রশংসা করি পিতাগো। পিতাগো সর্বদাই আজকের এই প্রার্থনা জন্য সেই মিষ্টি মেয়ের মহান যিশু নাসিরের নাম থেকে জানা। আমেন, আমেন। সবাইকে জয় যিশু।